অনলাইন প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করছি, আর ইউটিউবে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। একটা মজার কথা বলি, ইউটিউবে কাজ করাটা অনেক কষ্টকর ব্যাপার। এখানে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তার অ্যালগরিদম তো আমার আবেগ বুঝে না, আমার অনুভূতি বুঝে না। অ্যালগরিদম বুঝে আমার কন্টেন্ট, আমার সাউন্ড সিস্টেম, তারপরে এসইও, তারপরে হচ্ছে টাইটেল, লোকেশনস, তারপরে নানান কিছু দেখে অ্যালগরিদম আমার আবেগ অনুভূতি বোঝার সময় নেই। আমি 600-র বেশি এবং লম্বা একটা সময় নিয়ে প্রায় 17 সাল থেকে চেষ্টা করে আসছি যে ইউটিউব প্ল্যাটফর্মে নিজের একটা প্লেস সৃষ্টি করতে পারি কিনা। কিন্তু আসলে হতাশার ব্যাপার, অদ্যাবধি আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। তবে আমি ট্রাস্ট করি, মানে বিশ্বাস করি যে ওয়ান্স আপন এ টাইম আমি একটা জায়গা করে নিতে পারবো। কারণ সফলতা আসে ব্যর্থতা থেকেই। আমি জানি না, আমার হয়তো অনেক দোষ ত্রুটি বা ভুল থাকতে পারে এই প্ল্যাটফর্মগুলো কাজ করতে গিয়ে। আর ইউটিউবে কাজ করতে গেলে ভালো স্মার্ট ক্যামেরার প্রয়োজন পড়ে, ভালো সাউন্ড সিস্টেমের প্রয়োজন পড়ে। কম সাউন্ড সিস্টেম বা কম রেজুলেশনের ক্যামেরা বা মোবাইল বা এরকম ভিডিও ধারণ করলে এরা এত বেশি মানুষ পছন্দ করে না। কারণ আমরা তো সবাই আপডেট চাই, খুব ভালো মানের সব কিছু চাই। কিন্তু দেখা যায় যে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, যারা অত্যন্ত কিছুটা সৃজনশীল মন মানসিকতার অধিকারী, তারা চেষ্টা করে যে অন্তত আমার আবেগ অনুভূতিটাকে ওই প্ল্যাটফর্মে এক্সপ্লেন করি। দেখা যায় যে অনেকটা সময় বা সুযোগ হয়ে ওঠে না। এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার। তো আসলে আমি একটা সময় আশাহত হই, আবার অনেক সময় মনে মনে ভাবি যে প্ল্যাটফর্মটায় কাজ করা যে কতটা কষ্টকর, আসলে অনেক কষ্টকর। যারা এই রকম কাজ করে না তারা হয়তো বা বুঝে না। আমি জানি এটা আসলে অত্যন্ত মানে মর্মাহত একটা ব্যাপার। কারণ ঘন্টার পর ঘন্টা শ্রম দেওয়া, দিনের পর দিন কষ্ট করে যাওয়া এবং মনে একটা আশা নিয়ে থাকা যে আমি প্ল্যাটফর্মে একসময় সফল হব। আসলে কি অনেকে সফল হতে পারে? না, সফল হতে পারে না।